বেশ কয়েকদিনই হলো আমরা বাড়িতে এসেছি। আর বাড়ি এসেছি মানেই শান্তিনিকেতন তো একটু ঘুরতেই হবে। অনেক কিছু কেনাকাটারও থাকে। তাই সেদিনকে বিকেলবেলায় ভাবলাম চলো দুজনে বেরিয়ে পড়ি একটু সোনাঝুরির হাটের দিকে। আর হাটে যখন যাচ্ছি তখন হাটে যাওয়ার রাস্তা দিয়ে একটু ছবিও তুলে নেব। আমাদের শান্তিনিকেতনের ঐতিহ্য, বসন্তের রং, সব কিছু তো সবে সবে শুরু হয়েছে, বসন্তের ফুল ফোটা। তাই ভাবলাম যে চলো ওই দিকটা ঘুরে বেরিয়ে তারপর আমরা সোনাঝুরি হাটে যাব। এই জায়গাগুলো সব আগে ছিল আমাদের আড্ডার জায়গা। এটি আমাদের নাট্যঘর। নাট্যঘরের সামনে দিয়ে গিয়ে একটা যেন পুরনো নস্টালজিয়া ফিরে এলো। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম সোনাঝুরির দিকে। আর যখন সোনাঝুরির দিকে যাচ্ছিলাম তখন সবে মাত্র সানসেট হচ্ছিল। খুব ভালো লাগছিল দেখতে। একটা যেন বিকেলবেলার আভা খেলছিল চারিদিকে। তারপরে সোনাঝুরি হাটে গিয়ে মাদলের তালে তালে গান শুনে সমস্ত বিক্রেতাদের বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা দেখলাম। কিছু কিছু জিনিস কিনলামও, যেগুলো আমরা ব্যাঙ্গালোর বাড়ি নিয়ে যাব। এই সব দেখতে দেখতে দিনটা যেন অপূর্বভাবে কেটে গেল। আশা করি আপনারাও সোনাঝুরি হাটে অনেকবার এসেছেন। প্রত্যেকবারই যেন একটা নতুন অভিজ্ঞতা হয় সোনাঝুরি হাটে এলে। মাদলের তালে তালে চারিদিকটা যেন ম করে ওঠে। তো যখন সোনাঝুরি ঘোরা হলো তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। কি করব, মনটা তো একটু কফি কফি করছিল। আর অনেক দিন থেকেই শুনছিলাম যে বোলপুরে আমলি শান্তিনিকেতন নামে একটি ভীষণ সুন্দর ক্যাফে হয়েছে। জোম্যাটো থেকেও নাকি এটি স্বীকৃতি পেয়েছে। তাই ভাবলাম বাড়ি যখন এসেছি তখন ঘুরে আসাই যাক। ওখানে একটু কফি খেলাম। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, একটা আরদি টোন আছে, খুব ভালো লাগলো। অনেকেই গল্প করছিল। আর কফির সাথে একটু পটেটো ওয়েজেসও অর্ডার দিয়েছিলাম। এই দুটি খাবার খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম। ও হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম যে আমলিতে গিয়ে দেখলাম ওখানে মেনু কার্ডের মধ্যে একটা ভীষণ সুন্দর বৈচিত্র্য আছে, সব কিছু হাতে লেখা। আর তাছাড়া এখানকার সমস্ত ইন্টেরিয়ারটা খুবই সুন্দর। আপনারা একবার ঘুরে আসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।